আসসালামু আলাইকুম এভরিওয়ান। শরীর সুস্থ রাখতে সবজির ভূমিকা অনেক। ওজন কমানো ও বিভিন্ন রোগব্যাধি থেকে বাঁচতে প্রতিদিনের খাদ্য তালিকায় সবজি রাখতে হয়। অন্যান্য সময়ের তুলনায় শীতে বাজারে অনেক সবজি পাওয়া যায়, তবে এক এক রকম সবজির পুষ্টিগুণ এক এক রকম থাকে। আর এই কারণে বিভিন্ন ধরনের সবজি একসঙ্গে রান্না করে আপনি বিভিন্ন ধরনের পুষ্টিগুণ একসাথে পেতে পারেন। তাই বাসায় সহজেই রান্না করতে পারেন পাঁচমিশালি সবজি। তো চলুন আজ আমরা পাঁচমিশালি সবজি তৈরি করার সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। সবজি রান্না করার জন্য প্রথমে হাঁড়িতে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া কুচি, আর নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ফুলকপি কুচি, সাথে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ গাজর। আমি গাজরগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, তবে আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনোভাবে সবগুলো সবজি কেটে নিতে পারেন। সাথে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ শিম, আর নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আলু, সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সাথে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, আর এতে যাবে 1 চামচ আদা বাটা, আর যাবে 1 চামচ রসুন বাটা। সবশেষে এতে দিয়ে দিব পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। আপাতত আর কিছু দিব না, এই পর্যায়ে হাত দিয়ে সবগুলো উপকরণের সাথে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এতে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে। দেখুন আমি খুবই অল্প পরিমাণে পানি দিচ্ছি, কতটা পানি দিচ্ছি সেটা কিন্তু আমরা উপর থেকে দেখতেই পারছি না, কারণ বেশি করে পানি দেওয়া যাবে না, এখানে সবজি থেকে প্রায় অনেকটাই পানি উঠবে। এখন এই সবজিগুলোকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিট। ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি সবজিগুলোকে নেড়ে দিব। দেখুন সবজিগুলো থেকে কিন্তু প্রায় অনেকটাই পানি উঠেছে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচ হাই হিটে রেখে রান্না করতে হবে। সবজিগুলোকে নেড়ে দিয়ে এতে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি, আর দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেগুন কুচি, সাথে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সিদ্ধ মটর। যেহেতু এই সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে যায়, তাই এই পর্যায়ে আমি এই সবজিগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণের সাথে আবারও সবজিগুলো ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু আমাদেরকে হাই হিটে রান্না করতে হবে। আমরা যদি হাই হিটে না রান্না করি তাহলে সবজিগুলোর কালার কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এতে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচের ফালি, সাথে দিচ্ছি 3 থেকে 4টি ছোট সাইজের টমেটো কুচি। এখন আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না সবজিগুলো একেবারে সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসে। এরই মাঝে আমাদের সবগুলো সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এই সবজি সিদ্ধ করার জন্য প্রথমে যতটুকু পানি ব্যবহার করেছিলাম ওই পানি দিয়ে সিদ্ধ করেছি, এতে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করিনি। দেখুন সবগুলো সবজি কিন্তু দেখতে আস্ত মনে হলেও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই সবজিতে ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য হাঁড়িতে নিয়েছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। তেল গরম হয়ে আসলে এতে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে কিছুটা সফট করে ভেজে নিব। পেঁয়াজ ভাজার এই পর্যায়ে দিচ্ছি 2টি তেজপাতা, আর দিচ্ছি 2টি শুকনা মরিচ। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এতে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়া। আপনি এখানে পাঁচফোড়নের গুঁড়ার পরিবর্তে আস্ত পাঁচফোড়নও ব্যবহার করতে পারবেন, তবে আস্ত পাঁচফোড়ন ব্যবহার করলে প্রথমে আপনাকে পাঁচফোড়নটাকে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজের সাথে পাঁচফোড়নটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নিব। যেহেতু আমরা পাঁচফোড়নের গুঁড়া ব্যবহার করেছি, তাই পাঁচফোড়ন দিয়ে খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না। অল্প কিছুক্ষণের মাঝেই দেখবেন পাঁচফোড়ন থেকে খুব সুন্দর স্মেল বের হচ্ছে। আমাদের ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন আমরা সবগুলো সবজির সাথে মিশিয়ে নিব।
ভিউয়ার্স, আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি, আপনাকে যে ঠিক এই সবজিগুলো দিয়েই সবজি রান্না করতে হবে এমন কোনো কথা নেই। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সবজি আপনি এখানে যোগ করতে পারেন, আবার অপছন্দনীয় কোনো সবজি থাকলে সেটাও বাদ দিতে পারেন। ফোড়ন দিয়ে সবগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পর এতে দিচ্ছি 1 চামচ চিনি। এটা অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে চিনিটা ব্যবহার করলে আমার কাছে সবজিটা খেতে ভালো লাগে। আর দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। কেউ ধনেপাতার স্মেল অপছন্দ করলে সেক্ষেত্রে আপনি ধনেপাতাটা বাদ দিতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আর বেশিক্ষণ আমরা রান্না করব না, আমাদের সবজি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব। ভিউয়ার্স, আশা করছি আজকের সবজির রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।